ভাদ্র মাস চলছে। রাতের বেলা খুব জোর ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ভাদ্র মাসে এত ঝড় বৃষ্টি বীরপুর গ্রামের আগে কেউ কখনো দেখেনি। শুরু হচ্ছে পৈশাচিক। রচনায় অনুরাগ রয়। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। গ্রামের জেলেপাড়ায় সোনাদের ছোট একটা মাটির ঘর, তাতে সোনা আর তার বিধবা মা থাকে। সোনার বাবা 3 বছর আগে মারা গেছে। সোনা রোজ ভোরে ওঠে, কোনো পুকুর বা দিঘিতে জাল ফেলে মাছ ধরে তারপর গ্রামের হাটে মাছ বিক্রি করে। সকাল 10টার সময় সে স্কুলে যায়। সে রোজ রাতে মন দিয়ে পড়াশোনা করে। পড়াশোনায় সে মোটামুটি ভালো। সোনার এখন 12 বছর বয়সে, সে ক্লাস 6-এ পড়ে। সেদিন ঝড় বৃষ্টির রাতে সোনা একটা বাজারের থলে নিয়ে তার মাকে বলল, মা, আমি জমিদার বাবুদের বাগানে যাচ্ছি। আজ খুব ঝড় বৃষ্টি হচ্ছে। বাবুদের বাগানের তাল গাছগুলো থেকে তাল ঝরে পড়বে, তাই আমি তাল কুড়োতে বাবুদের বাগানে যাচ্ছি। সোনার মা সোনাকে বকতে বকতে বলল, তোকে নিয়ে আর পারি না। এই ঝড় বৃষ্টিতে তোর কি না বেরোলে হয় না? সোনা কোনো কথা শুনলো না, সে তাল কুড়োতে চলে গেল। বীরপুর গ্রামের জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরী খুব দয়ালু মানুষ। তিনি গ্রামের বাচ্চাদের খুব ভালোবাসতেন। তিনি গ্রামের বাচ্চাদের বলে দিয়েছেন, আমার বাগানের সব ফল তোদের, তোরা যত খুশি ফল পেরে খা। সোনা বাবুদের বাগানে এসে পৌঁছালো। তখন ঝড় বৃষ্টি সামনে হয়ে চলেছে। অন্ধকারে স্পষ্ট কিছু দেখা যাচ্ছিল না। সোনা অস্পষ্ট দেখতে পেল তাল গাছটার নিচে কয়েকটা তাল পড়ে আছে। সোনা কয়েকটা তাল তার থলেতে পুড়ে ফেলল। তার মনে হলো একটা তাল বেশ বড় ও ভারী। সোনা বাড়ি ফিরে এসে তার মাকে বলল, মা, অনেকগুলো তাল পেয়েছি, আর একটা তাল তো বিশাল বড়। এই কথাগুলো বলে সোনা থলেটা উল্টে তালগুলো মেঝেতে রাখলো। তালগুলো মেঝেতে রাখতেই সোনা আর সোনার মা একটা বিকট চিৎকার করে উঠল। তারা দুজনে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তারা দেখতে পেল তালগুলোর সাথে একটা মানুষের কাটা মাথা পড়ে আছে। সোনা যেটাকে বড় তাল মনে করেছিল, আসলে সেটা তাল নয়, সেটা হলো একটা মানুষের কাটা মাথা। মাথাটা 2 চোখ মেলে তাদের দিকে তাকালো আর বিকট শব্দ করে জান্তব স্তরে হাসতে লাগলো। সোনার মা ভয়ে চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে আশেপাশের বাড়ির পাড়া প্রতিবেশী সোনার বাড়িতে ছুটে এলো। এই সব ভুতুড়ে কাণ্ড দেখে তারা ভয়ে কাঁপতে লাগলো। তাদের মধ্যে হাড়ু জেলে একটু সাহসী ছিল। সোনাকে বলল, তাড়াতাড়ি মাছ ধরার জালটা নিয়ে আয়। এই কাটা মুন্ডুর উপর জালটা ফেলে দে। লোহার তৈরি জাল এই অপদেবতার উপর রাখলে সেটা কারো ক্ষতি করতে পারবে না। সোনা হাড়ুর কথা মতো মনে সাহস সঞ্চয় করে মাছ ধরার জালটা নিয়ে এসে কাটা মুন্ডুটার উপর রাখলো। কাটা মুন্ডুটা ছটফট করতে লাগলো আর লাফালাফি করতে লাগলো, ঠিক মাছ জালে ধরা পড়লে যেভাবে ছটফট করে ঠিক সেইভাবে। কাটা মুন্ডুটা বিভৎস অপার্থিব কণ্ঠে বলতে লাগলো, জালটা সরিয়ে দে, না হলে কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। হারু সোনাকে বলল, একদম ভয় পাবি না, আর ওটার কথা শুনবি না। জালটা একদম মোড় থেকে সরাবি না। আমরা তান্ত্রিক বাবাকে ডেকে আনছি। তান্ত্রিক বাবা ওটা সঠিক ব্যবস্থা করবেন। হারু আর গ্রামের অন্য 4 জন সাহসী ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে গ্রামের প্রাচীন কালী মন্দিরের দিকে যেতে লাগলো। কালী মন্দিরের পাশেই একটা কুটিরে তান্ত্রিক বাবা থাকেন। তারা তান্ত্রিক বাবার কুটিরের সামনে এসে তান্ত্রিক বাবাকে ডাকতে লাগলেন। তান্ত্রিক বাবা কুটির থেকে বের হয়ে এসে তাদের বলল, কিরে, তোরা এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে আমার কুটিরে এসে আমায় ডাকছিস কেন? তোদের কি কোনো বিপদ হয়েছে? হারু বলল, হ্যাঁ বাবা, খুব বিপদ। হারু তান্ত্রিক বাবাকে সব ঘটনা খুলে বলল। তান্ত্রিক বাবা নিজের কাঁধে একটা ঝোলা নিয়ে বলল, চল চল,
তাড়াতাড়ি চল, আমাদের এক্ষুনি সোনাদের বাড়ি যেতে হবে। তান্ত্রিক বাবাকে গ্রামের সবাই খুব শ্রদ্ধা ভক্তি করে। তিনি সব সময় একটা লাল ধুতি আর লাল ফতুয়া পরেন। তার মাথায় কাঁচা পাকা লম্বা চুল, মুখে দাড়ি ও কপালে লাল টিকা। তিনি দেখতে খুব সৌম্য দর্শন। তান্ত্রিক বাবা সোনাদের বাড়ি পৌঁছাতেই কাটামুন্ডুটা তান্ত্রিক বাবাকে দেখে আরো জোরে চিৎকার করতে লাগলো আর জালের ভিতর ছটফট করতে লাগলো। হারু ধীরে ধীরে কাটামুন্ডুটার উপর থেকে জালটা সরিয়ে ফেললো। জালটা সরাতেই কাটামুন্ডুটা এক লাফে হারুর ঘাড়ের উপর উঠে বসলো। তারপর হারুর ঘাড় কামড়ে ধরলো। হারুর ঘাড় থেকে দর দর রক্ত ঝরতে লাগলো। হারু বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করতে লাগলো। তান্ত্রিক বাবা আর দেরি না করে তার ঝোলা থেকে একটা মন্ত্রপুত রুদ্রাক্ষের মালা বার করলেন আর কাটামুন্ডুটার উপর ছুঁয়ে দিলেন। কাটামুন্ডুটা দপ করে মাটিতে পড়ে গেল। তান্ত্রিক বাবা খুব তাড়াতাড়ি তার ঝোলা থেকে একটা কৌটো বার করলেন। তারপর সেই কৌটো থেকে কিছু গুঁড়ো বার করে কাটামুন্ডুর চারপাশে গোল করে সেই গুঁড়োটা ছড়িয়ে দিলেন। এইভাবে তিনি কাটামুন্ডুটার চারপাশে গণ্ডি কেটে দিলেন। তিনি বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। কাটামুন্ডুটা শত চেষ্টা করেও গণ্ডি থেকে বের হতে পারল না। কাটামুন্ডুটা সেটার দুটো লাল গোল গোল চোখ দিয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে তান্ত্রিক বাবাকে দেখতে লাগলো আর কুৎসিত ভাষায় গালাগাল করতে লাগলো। তান্ত্রিক বাবা কাটামুন্ডুটাকে উদ্দেশ্য করে বলল, বল তুই কে? কাটামুন্ডুটা তার অপার্থিব স্বরে বলল, বলবো না, কিছুতেই বলবো না। তান্ত্রিক বাবা বললেন, বলবি না তো দেখ তবে এবার মজা। এই কথা বলে তান্ত্রিক বাবা একটি মাটির মালসাতে অজানা একটা গাছের শিকড় পোড়ালেন। সেটা ধোয়া কাটামুন্ডুটার নাকের কাছে নিয়ে গেলেন। কাটামুন্ডুটা ছটফট করতে লাগলো আর জোরে জোরে বিভৎসভাবে আর্তনাদ করতে বলতে লাগলো, তান্ত্রিক বাবা বললেন, এবার ভালো ভালো বল তুই কে, না হলে মালসাটা তোর নাকের কাছে আবার নিয়ে আসবে। কাটামুন্ডুটা বলল, ঠিক আছে, কাটামুন্ডুটা আবার বলতে লাগলো, আমি একটা পিশাচ কালু কাপালিক আমায় জাগিয়েছে। কালু কাপালিক পাশের গ্রামের শ্মশানে বসে পিশাচ সাধনা করে আমায় জাগিয়েছে। সে নদীর জলে ভেসে ওঠা একটা চণ্ডালের মৃতদেহ তুলে এনে সেটার মাথা কেটে সে মাথার ভিতর আমার প্রাণ প্রতিষ্ঠা করে আর বাকি শরীরটা আমাকে ভোগ হিসাবে দেয়। সেই কাটামুন্ডুটা আমার প্রাণ প্রতিষ্ঠা করবার পর কাটামুন্ডুটা জমিদার বাগানে চুপি চুপি রেখে আসে। সে জমিদারকে মেরে ফেলে প্রতিশোধ নিতে চায়, কারণ একদিন জমিদার তাকে খুব অপমান করেছিল। আজ রাতেই আমার জমিদারকে হত্যা করার কথা ছিল, তার রক্ত পান করে। কিন্তু এই বাচ্চা ছেলেটা তাল মনে করে ভুল করে আমাকে এখানে নিয়ে আসে। আমি তোদের কাউকে ছাড়বো না, সবার রক্ত চুষে খাবো। তারপর আমি জমিদারের রক্ত চুষে খাবো। তান্ত্রিক বাবা বললেন, আমি থাকতে তুই কারো ক্ষতি করতে পারবি না। তুই এক্ষুনি এই কাটামুন্ডু থেকে বের হয়ে এই গ্রাম ছেড়ে চলে যা। কাটামুন্ডুটা বিভৎসভাবে হুঙ্কার দিয়ে বলল, কিছুতেই যাব না। তান্ত্রিক বাবা বললেন, তবে রে। এই কথা বলে তান্ত্রিক বাবা তার ঝোলা থেকে একটা কৌটো বার করলেন। সেটা থেকে ধুলো মতো একটা গুঁড়ো বার করে কাটামুন্ডুটার উপর বারবার ফেলতে লাগলেন। কাটামুন্ডুটা চিৎকার করতে লাগলো আর ছটপট করতে করতে বলল, থামা, আমি চলে গেলাম, থামা বলছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তান্ত্রিক বাবা থামলেন। সবাই দেখতে পেল একটা কালো ধোঁয়া কাটামুন্ডুটার নাক দিয়ে বের হয়ে গেল। বাড়ির বাইরে থাকা একটা আম গাছের ডাল ভেঙে গেল। কাটামুন্ডুটা নির্জীব হয়ে পড়ে রইল। তান্ত্রিক বাবা হারুকে বলল, এই কাটামুন্ডুটা সোনাদের বাড়ি থেকে অনেক দূরে নিয়ে মাটির তলে পুঁতে ফেলো
আর সাবধানে করবে। পুলিশ জানতে পারলে শুধু শুধু তোমাদের নানান ঝামেলায় ফেলবে। এখন আবার অঝোরে বৃষ্টি পড়ছে, এখন পারবে না। বৃষ্টি থামলে তারপর যাবে, আর সাথে 10 জন লোক নিয়ে যাবে। যে ব্যক্তি এই পৈশাচিক জাগিয়েছিল, এখন পিশাচ সেই ব্যক্তিকেই হত্যা করবে নিষ্ঠুরভাবে। এই কথাগুলো বলে তান্ত্রিক বাবা চলে গেলেন। সোনার মা সোনাকে বলল, আর যদি কোনোদিন তালকুড়োতে যাস তাহলে তোর হাত পা আমি ভেঙে দেব। বৃষ্টি থামার পর হারু ও অন্য গ্রামবাসীরা কাটামুন্ডুটা অনেক দূরে নিয়ে মাটির তলে পুঁতে দিল। আর কোনো পুলিশ ঝামেলাও হয়নি। পরদিন সকালে পাশের গ্রামের শ্মশানে কালু কাপালিকের মৃতদেহ পাওয়া গেল। তার সারা দেহ আমশির মতো চুপসে গেছে আর ফ্যাকাশে হয়ে গেছে। কেউ যেন তার দেহের সব রক্ত চুষে খেয়ে ফেলেছে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।